এইবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফুড ওয়েব, খাদ্যজাত। এখন একটা কমপ্লিট ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে যেখানে উৎপাদক, খাদক এবং বিয়োজকের অস্তিত্ব লক্ষ্য করা যায়, সেই ধরনের একটা বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদকের একটা সুসম্পর্ক থেকে থাকে, যার মধ্যে গঠন করে ফুড চেন অর্থাৎ খাদ্য শৃঙ্খল। কারণ প্রথম শ্রেণীর খাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক তাদের মধ্যে যে পুষ্টি সরবরাহ হয়ে থাকে সেটা হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী থেকে সর্বোচ্চ শ্রেণী। আমি একটা আলোচনা করেছিলাম এক্ষুনি যে একটা গ্রেজিং ল্যান্ডের অর্থাৎ চারণভূমির ক্ষেত্রে কী ধরনের হতে পারে, বা তৃণভূমির বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ঘাস থেকে ঘাস ফড়িং হতে পারে, ঘাস ফড়িং থেকে ব্যাঙ হতে পারে, ব্যাঙ থেকে সেখানে সাপ হতে পারে, সাপ থেকে ঈগল পাখি হতে পারে। তার মানে এইটাকে বলা হচ্ছে ফুড চেন। কিন্তু আবার কখনো কখনো পৃথক পৃথক যে সমস্ত বাস্তুতন্ত্রগুলো রয়েছে, সে ট্রপিক্যাল রেন ফরেস্ট এরিয়া হতে পারে, অথবা আমাদের ড্রাই ডিসুডিয়াস ফরেস্ট এরিয়া হতে পারে, অথবা সুন্দরবন এলাকা হতে পারে, অথবা মিষ্টি জলের হতে পারে অর্থাৎ পুকুরে হতে পারে বা নদীর হতে পারে, এমনকি সমুদ্রের বাস্তুতন্ত্র। তো একটা বাস্তুতন্ত্রে কিন্তু অনেকগুলো খাদ্য শৃঙ্খল লক্ষ্য করা যায়, আর সেই খাদ্য শৃঙ্খলের সমস্ত সমষ্টিটাকেই বলা হচ্ছে কি খাদ্যজাল বা ফুড ওয়েব। কীরকম একটা এক্সাম্পল হিসেবে এই যে একটা ছবি দেখো, এই ছবিটার মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাবে যে একটা চিত্র রয়েছে। কীরকম না, একটা বনভূমির বাস্তুতন্ত্রে তার কতগুলো একটা এক্সাম্পল এখানে তুলে দেওয়া হয়েছে। সেখানে যেটা দেখা দিচ্ছে সেটা কি দেখা দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা বনভূমি প্রডিউসার। সেই প্রডিউসার থেকে রয়েছে কি, প্রথম হচ্ছে ইনসেক্ট মানে কীটপতঙ্গ, কীটপতঙ্গকে খাচ্ছে গিরগিটি, লিজার্ড, তারপর স্নেককে খাচ্ছে কে ঈগল। তারপরে আরেকটা খাদ্য শৃঙ্খল কি দেখতে পাচ্ছি, ইনসেক্ট, ফ্রগ, স্নেক, ঈগল। আরেকটা খাদ্য শৃঙ্খল কি দেখতে পাচ্ছি, র্যাট, আরেকটা স্নেক, ঈগল। অর্থাৎ সর্বোচ্চ শ্রেণীর খাদক হিসাবে এখানেও রয়েছে ঈগল পাখি। আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনেকগুলো খাদ্য শৃঙ্খলের মধ্যে কোনোটা ইনসেক্ট আছে প্রাইমারি কনজিউমার হিসাবে, বা কোনোটা র্যাট আছে, আবার কখনোটা ঘাস ফড়িং হতে পারে, গ্রাস উপার হতে পারে। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সারি কনজিউমের মধ্যে একটা বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল দেখা যায়। কিন্তু তার মানে প্রথম শ্রেণীর খাদক আলাদা হতে পারে, আবার সর্বোচ্চ শ্রেণীর খাদক এক হতে পারে। কারণ সর্বোচ্চ শ্রেণীর খাদক সেই জায়গায় দেখা যাচ্ছে হয় ঈগল অথবা বাজ পাখি, অথবা দেখা যাচ্ছে কি না সেখানে ময়ূর রয়েছে। তাহলে এই ধরনের এটা হতে পারে একটা, আমি এটা একটা জাস্ট একটা এই ধরনের একটা এক্সাম্পল দিয়েছি। ফলে যে কোনো একটা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে যদি আমরা পুকুরের বাস্তুতন্ত্র ধরি, তাহলে সেক্ষেত্রে কী হবে, একটা ফাইটোপ্লাঙ্কটন, তারপর জুপ্লাঙ্কটন, তারপর ছোট্ট চুনো মাছ, চুনো মাছ থেকে বাটা মাছ, বাটা মাছ থেকে দেখা যাচ্ছে শোল মাছ খাচ্ছে, তার সেটাও হতে পারে। অথবা ফাইটোপ্লাঙ্কটন থেকে জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে আরেকটুকু বড় মাছ, একটা পুঁটি মাছ, পুঁটি মাছকে খাচ্ছে বড় রুই মাছ। তাহলে দেখা যাচ্ছে এই যে সর্বোচ্চ শ্রেণীর খাদক রুই মাছ, তার আগে কিন্তু অনেকগুলো ফার্স্ট কনজিউমার, সেকেন্ড কনজিউমার ইত্যাদি, বা শোল মাছ কিংবা রুই মাছ একটা মিষ্টি জলের মধ্যে পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে সর্বোচ্চ শ্রেণীর খাদক, আর সেখানে উৎপাদক হিসাবে ফাইটোপ্লাঙ্কটন রয়েছে। তারপর হচ্ছে জুপ্লাঙ্কটন রয়েছে, ফার্স্ট কনজিউমার হিসাবে রয়েছে। তারপর দেখা যাচ্ছে চুনো মাছ রয়েছে, তারপর বাটা মাছ রয়েছে, অথবা পুঁটি মাছ রয়েছে। তার মানে সর্বোচ্চ শ্রেণীর খাদক অনেকগুলো সেখানে কিন্তু ফুড চেন আমরা লক্ষ্য করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে এই রকম অবস্থান করে, এইটাকে বলা হচ্ছে কি ফুড ওয়েব বলা হচ্ছে। আর লাস্ট আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এনার্জি ফ্লো মানে শক্তির প্রবাহ। অর্থাৎ শক্তিটা, এই যে পুষ্টিটা সরবরাহ হচ্ছে, পুষ্টিটা যে সরবরাহ অর্থাৎ ফুড চেনের মাধ্যমে খাদ্য খাদকের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, তার মানে কি, সেটা হচ্ছে পুষ্টির স্থানান্তর ঘটছে। অর্থাৎ প্রথম শ্রেণীর খাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদকের দেহে পুষ্টির পাশাপাশি তার এনার্জিটাও ফ্লো হচ্ছে।
এবং সেই এনার্জিটা ফ্লো হচ্ছে কি একমুখী। অর্থাৎ আমি ধরেই নিচ্ছি একটা বিজ্ঞানী লিন্ডাম্যানের যে 1942 সালে লিন্ডাম্যান তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন যাকে বলা হচ্ছে 10% ল। অর্থাৎ খাদ্য খাদকের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে তার 10% হচ্ছে কেবলমাত্র শক্তি সরবরাহ করবে, তারপর তার থেকে আরও 10% যাবে। অর্থাৎ 10% করে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত সে কিন্তু শক্তিটাকে সরবরাহ করবে। আর 90% নিজের শারীরবৃত্তীয় যে কাজ, তার জন্য যে শক্তিটা প্রয়োজন হয়, তার জন্য ওই যে মানে খাদ্যটা যে গ্রহণ করে তা থেকে সে পুষ্টি বা শক্তিটা পেয়ে থাকে। অর্থাৎ নিজের কাজে 90% লাগায় কাজে, আর 10%টা দ্বিতীয় শ্রেণীর খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক, মানে আস্তে আস্তে সেইভাবে সিকোয়েন্স অনুসারে স্টেপ বাই স্টেপ কী করেছে, সর্বোচ্চ শ্রেণীর খাদকের কাছে পৌঁছয় মানে 10% হারে। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে কি না যে মানে 10% ল বা 10% সূত্র। সেখানে কি হচ্ছে এক্সাম্পলটা এই যে একটা হয়তো তৃণভূমি রয়েছে, সেই তৃণভূমি বলতে এটা হচ্ছে প্রডিউসার। সেখানে এই যে যেখানে ইনসেক্ট বা ঘাসফড়িং গ্রাস উপার বা ইনসেক্ট যে কীটপতঙ্গ রয়েছে, তারা কিন্তু কত নিচ্ছে ক্যালোরি, তারা 5000 ক্যালোরি। এই 5000 ক্যালোরিটা সেকেন্ড কনজিউমারের কাছে পৌঁছচ্ছে যখন ব্যাঙ ওই যখন খাচ্ছে, তার মাত্র কিন্তু কত পাচ্ছে, 500 ক্যালোরি পাচ্ছে। মানে 10% সেখানে কি হচ্ছে, 90% নিজের কাজে ব্যবহার করলো, শুধু 10% হারে পৌঁছলো। 10% পৌঁছালে কত হচ্ছে, 5000 থেকে সেটাকে করলে ভাগ করলে কত পৌঁছচ্ছে, 500 ক্যালোরিতে। তাহলে ব্যাঙ সে 500 ক্যালোরি শক্তি সঞ্চয় করলো। 500 ক্যালোরির মধ্যে সে 90% নিজের কাজে ব্যবহার করলো, আর বাকি পার্সেন্টেজটা 50 ক্যালোরি তাকে যে থার্ড কনজিউমার যে খাচ্ছে মানে সাপ, তার দেহে স্থানান্তর হলো ওই 50 ক্যালোরি। আর সেই 50 ক্যালোরিটা আবার 10% হারে কমে গিয়ে 10% হারে কমে গিয়ে পৌঁছচ্ছে কত, 5 ক্যালোরিতে ময়ূরের কাছে। অর্থাৎ যে ইনসেক্টটা 5000 ক্যালোরি তার শরীরের মধ্যে ছিল, যখন সেটা ময়ূরের কাছে পৌঁছলো সর্বোচ্চ শ্রেণীর খাদকের কাছে, তখন সেটা 5 ক্যালোরিতে পৌঁছলো। আর বাকিটা কিন্তু এতগুলো যে খাদকের যে কনজিউমার রয়েছে গোষ্ঠী, তাদের দেহে শারীরবৃত্তীয় কাজে সেই শক্তি কিন্তু তারা কাজে লাগিয়েছে। বাকি 10% হারে পরস্পরের মধ্যে, মানে পরস্পর মধ্যে বলবো না, যে খাদকের যে সম্পর্ক রয়েছে, পরপর তাদের হচ্ছে কি হচ্ছে, দেহে শক্তি সরবরাহ হচ্ছে। এইটা হচ্ছে এনার্জি ফ্লো, অর্থাৎ শক্তি প্রবাহ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদকে যদি 5000 ক্যালোরি তার শক্তি তার মধ্যে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তার দেহ থেকে যে শক্তিটা সর্বোচ্চ শ্রেণীর খাদক অর্থাৎ ময়ূরের কাছে পৌঁছলো, সেটা কিন্তু মাত্র 5 ক্যালোরি। বাকি কাজ হতে ব্যাপারটা বোঝা গেল কি, যে 5000 ক্যালোরিকে তার 90 ভাগ নিজের কাজে ব্যবহার করছে, 10 ভাগটা অন্যের শরীরে শক্তিটা স্থানান্তর হচ্ছে। সে যে 500 ক্যালোরি পেল, সে 500 ক্যালোরি তার মধ্যে সে নিজে কিন্তু 450 ক্যালোরি নিজের কাজে ব্যবহার করলো, 50 ক্যালোরি সেটা কিন্তু অন্যের এতে গেল, মানে দেহে সরবরাহ হলো। সেটাকে সে আবার কি করলো, এইভাবে 5-10 করে সেটা 5 পেল ক্যালোরি। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে 5000 থেকে 500, 500 থেকে 50, 50 থেকে 5 ক্যালোরিতে পৌঁছলো। অর্থাৎ 10% হারে শক্তি স্থানান্তর ঘটলো। এইটাকে বলা হচ্ছে লিন্ডাম্যানের 10% ল। এইটাকে আবার এই বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বায়োজিওগ্রাফি বা ইকোলজির সাবজেক্ট হিসাবে এনার্জি ফ্লো বলতে এটাকেই বোঝায়। ঠিক আছে।